হাসিনা সহ গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবেন না, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। আইন করার দাবি স্বজন হারাদের। আবারও খালেদা জিয়ার সক্রিয় রাজনীতিতে ফেরার গুঞ্জন, উজ্জীবিত নেতাকর্মীরা। দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল, যশোরে বললেন ফখরুল। জুরাইনে পুলিশ অটোরিকশা চালক সংঘর্ষ, ৩ ঘন্টা অবরোধে ট্রেন চলাচল বন্ধ। তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ ফোর্স নিয়ে আমরা এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। অটোরিকশা মালিকরা না, শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে। বাজারে আলুর দর এখনো ৭০ টাকার উপরে, দিশেহারা ক্রেতা। কমেছে পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি। চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। ঘরের মাঠে পিছিয়ে পড়েও মোহামেডানকে হারালো ৩-১ গোলে। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গুমের সাথে জড়িতরা বিশ্বের কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনা পারবেন না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানীতে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং গুমের শিকার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে গুম আইন করার দাবি জানান। কারো হাতে বাবার ছবি, কেউ বা স্বামীর ছবি বুকে নিয়ে অপেক্ষা করছেন অশ্রু নয়নে। ৫ আগস্ট নতুন সূর্য উদিত হলেও গুমের শিকার এসব পরিবারে এখনো ঘোর আমাবস্যা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ অনুষ্ঠানে গুমের শিকার পরিবারগুলোর এমন উপস্থিতি। বিভীষিকাময় সেসব দিনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সরকারের আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা। স্বজনদের ফেরানোর দাবি জানান গুমের শিকার পরিবারের সদস্যরা। ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি বা এর পরে উনি কোথায় আছেন বা এখন কি হচ্ছে এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যারা আমাদের সাথে যোগাযোগ করছিল। সবকিছু পরিকল্পনার পিছনে ছিল শেখ হাসিনা নিজেই। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সে পরিবার জানে। আর আমি যখন গুম ছিলাম, প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে। আমি দীর্ঘ 5 বছর 3 মাস প্রায় 4 মাস পর আমার সৌভাগ্য বলতে হবে যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে সরকার। আমরা প্রত্যেকটার বিচার করতে চাই, আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে। আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, এটা আমাদের টপ প্রায়োরিটি। জানান, পৃথিবীর কোথাও গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারে না, বাংলাদেশেও শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে কেন, যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫০০-এর বেশি গুমের ঘটনা তথ্য প্রাপ্তির কথা জানান শফিকুল আলম। গুমের শিকার সবাইকে প্রতিবাদ জারি রাখার আহ্বানও জানান তিনি। তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? দলীয় কর্মসূচিতে কি আবারও সরব হবেন আপোষহীন এই নেত্রী? গতকাল সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন অংশ নেয়ার পর থেকে সব আলোচনা ঘুরপাক খাচ্ছে
রাজনৈতিক মহলে। দলীয় নেতাদের প্রত্যাশা সুস্থ হয়ে শিগগিরই রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। আর বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি দেশের রাজনৈতিক সংকট উত্তরণে মাইল ফলক হিসেবে কাজ করবে। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ যেন পাল্টে যাওয়া দৃশ্যপটেরই প্রতিচ্ছবি। দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে বলা যায় টক অব দ্য কান্ট্রি ছিল খালেদা জিয়ার নাম। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ হাসি খুশি স্বতঃস্ফূর্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। এরপর থেকেই প্রাণ ফিরেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। দলীয় প্রধানকে ঘিরে নতুন উদ্দীপনায় নতুন স্বপ্ন দেখছেন তারা। এমন বাস্তবতায় নানা মহলে আলোচনা হচ্ছে আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া। আমার উপস্থিতি সবসময় অনুপ্রেরণা জাতির জন্য, এবং জাতি সে প্রত্যাশায় থাকে। সুতরাং সেটার জন্য তো সবাই তাকিয়ে আছে আমরা। সেটা তো সবাই, শুধু বিএনপি না, সারা দেশের মানুষ। বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা, রাজনীতি অঙ্গনে উপস্থিতিটা, এটা নতুন করে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে এবং জনগণ রাজনীতির প্রতি আস্থা ফিরে পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকদিন থেকেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন। বদলে যাওয়া বাস্তবতায় অনুকূল পরিবেশ ফিরলেও মাঠের রাজনীতি করা কি কষ্টসাধ্য হবে না তার জন্য? তো ওনার চিকিৎসা ভালো হোক, সবাই দোয়া করছেন। উনি ফিরে যদি আবার স্বাস্থ্য ওনাকে পারমিট করে, ইনশাআল্লাহ তো আমাদের মধ্যে রাজনৈতিক অবস্থানে আবার ফিরে আসবেন। উনি তো এখনো দলের চেয়ারপারসন, এবং তারেক রহমান সাহেবের ওনার অনুপস্থিতিতে দলকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছে। উনি যখন সুস্থ হয়ে ফিরবেন এবং আমাদের যখন স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যখন যাবেন, জনসভায় যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, তখন তো আরও মানুষ আরও উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে, দলের মধ্যে ঐক্য হবে এবং আস্থা বাড়বে, জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অসুস্থতা নিয়ে যেভাবে তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা দেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক নতুন বার্তা। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটা অনিবার্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি সেখানে গিয়েছেন। এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। এবং বলেন, পতিত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায়, মিথ্যা মামলায় কারাবরণ করলেও দেশের সাধারণ মানুষের কাছে আপসহীন নেত্রী হয়েই টিকে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়, গণতন্ত্রের খোলসধারী। সে কারণেই তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল। সেই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই, কারণ এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে যাবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে, তাদের দায়িত্বে থাকবে, তাদের শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণের কাছে। আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে। আওয়ামী লীগের আলোচনা করে ফখরুল বলেন, তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই দেশে একদলীয় শাসনতন্ত্র থেকে আমাদের দলই বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ সেই ভয়, সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারে। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থান একদিনের কোনো বিষয় নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 16 বছরের আন্দোলনের ফল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। কারণ ওরা তো নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার আগাতে থাকলো। তারপরে ওরা সংস্কার করবে আইন কানুনের সংস্কার, রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। পুলিশ আর ব্যাটারি চালিত অটোরিকশা চালক সংঘর্ষে ফের রণক্ষেত্র রাজধানীর জুরাইন। শুক্রবার প্রায় ঘণ্টা তিনেক প্রধান সড়ক ও রেললাইন অবরোধ করে রাখে তারা। এতে বেশ কিছু সময় বন্ধ থাকে ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। পরে স্থানীয়দের সহযোগিতায় চালকদের মূল সড়ক থেকে বিতাড়িত করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের ধারণা ধারাবাহিকভাবে এসব ঘটনায় থাকতে পারে তৃতীয় পক্ষের ইন্ধন। শুক্রবার সকাল 11:15টায় জুরাইনে রেল ও সড়ক পথ অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরে চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। পরে স্থানীয় রাজনীতিবিদরা পুলিশকে সহযোগিতায় এগিয়ে এলে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পিছু হটে আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষের সমস্যা হচ্ছে, আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে, নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে। আশেপাশে মার্কেট, দোকানপাট, ফুটপাত সব পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তারা রিক্সা চালকেরা এটা লুটপাট করার চিন্তা ভাবনা করছিল। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনে চালকদের ছদ্মবেশে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বলছে তদন্তে বের হবে সব। শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে, আমাদের দেশটাকে, স্বাধীন দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আমরা এই অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার 3টার পর সড়ক ও রেল অবরোধ তুলে নেওয়া হলে দুপুরের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। ফ্যাসিবাদ বিদায় নিলেও এর অনুসারীরা এখনো শেষ হয়নি, তারা এখনো তৎপর রয়েছে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও অ্যাকশন এইড আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যার উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে পারে, তাই এর শেকড় উপড়ে ফেলতে হবে। হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। নগরবাসী বিনোদনের অন্যতম কেন্দ্রস্থল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনগুলোতে বাড়ে দর্শনার্থীদের সংখ্যা। আগের চেয়ে ভিতরের পরিবেশ সুন্দর হওয়ায় স্বস্তিতে আগত দর্শনার্থীরা। তবে প্রাণীর সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা।
গার্মেন্টস কর্মী আবুল বাশার ছুটির দিনে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন চিড়িয়াখানায়। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখেন বাঘ, হরিণ, জেব্রা সহ নানা প্রাণী এবং পাখি। আবুল বাশারের মতো ছুটির দিনে আরো অনেকেই পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। আগের চেয়ে ভেতরের পরিবেশ সুন্দর এবং হকারের দৌরাত্ম্য না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। পশু পাখি সবাই দেখলাম, মোটামুটি ভালোই লাগে, পরিবেশ খুবই ভালো লাগলো, কোনো সমস্যা হয়নি। আজকে প্রথম ঘুরতে আসছি বাচ্চা নিয়ে, খুব ভালো লাগছে। তবে দর্শনার্থীদের অভিযোগ আগের চেয়ে কমেছে প্রাণী এবং পশুর সংখ্যা। দাবি জানান প্রাণী এবং পাখির সংখ্যা বৃদ্ধির। কার সাথে আসছো? মামা, বাবা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হরিণের পরিমাণ ভালো আছে, কিন্তু বাঘ, সিংহ এগুলোর পরিমাণ কম দেখলাম। আগে যখন আসছি তখন তো অনেক পরিবেশ বলা যায় খারাপই ছিল, এখন তো অনেকটাই আপগ্রেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন আগের চাইতে। দিনে দিনে রাজধানীতে বিনোদন কেন্দ্র কমে যাওয়ায় উদ্বেগ জানান দর্শনার্থীরা। দাবি জানান চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধির। নাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। একঝাঁক তারকার সঙ্গে দরদ দেখলেন সুপারস্টার সাকিব খান। সাইকো কিলারের চরিত্রে সুপারস্টারের অভিনীত অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার জোয়ারে এখন ভাসছে পুরো দেশ। ফাতেমার ভালোবাসায় মগ্ন দুলু মিয়ার এই সিনেমা একসাথে 20টি দেশে 6টি ভাষায় মুক্তি পেয়েছে। এছাড়া দেশের সিনেমা হলগুলোতে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। সাকিব খানের পাশাপাশি সোনালী চৌহান, রাহুল দেব, পায়েল চক্রবর্তী সহ বেশ কিছু ভারতীয় তারকার দেখা মিলেছে সিনেমায়। সিনেমার প্রিমিয়ার উপভোগ করতে উপস্থিত হন পূজা চেরি, প্রার্থনা, ফারদিন দিঘি সহ আরও অনেক তারকা। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি আলু। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরও 20 থেকে 30 টাকা বাড়তে পারে। তবে স্বস্তি ফিরেছে শীতের সবজি এবং পেঁয়াজের দামে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। গত 3 সপ্তাহ ধরে উচ্চমূল্যের সবজির তালিকায় আছে আলু। কোনো উদ্যোগেই নামছে না দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেশি হওয়ার কারণে আসলে আমি আলু কিনি নেই। মোটামুটি ভাবে অন্য সবজির দাম কম আছে আলুর হিসাবে। আলুর দামটা অ্যাটলিস্ট কমানো উচিত। সবকিছুর দামই অনেক বেশি, এক্সেস বেশি অনেক। ব্যবসায়ীরা বলছেন, মজুত করা আলু দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যাচ্ছে না, রয়েছে আমদানিতেও ঘাটতি। নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরো 20 থেকে 30 টাকা বাড়তে পারে। যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে, তখন যদি বাজার আস্তে 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 কমে আসে। এখন কমার কোনো সম্ভাবনা নাই। আলু 100 টাকা কেজি হইতে পারে। এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর উত্তাপ কমেছে পেঁয়াজের দামে। তবে সামনে পেঁয়াজের ঘাটতির শঙ্কা ব্যবসায়ীদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে আপনার 10 টাকা 12 টাকা কম। বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি। স্বস্তি মিলছে সবজির বাজারে। শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতে শুরু করেছে। কেজিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য শাকসবজি। রেগুলার জিনিসের যদি দাম বৃদ্ধি পায় তা আমাদের ভোক্তাদের ক্ষতি না। 100 টাকা সিম, 60 টাকা মূলা। শীতের সবজি প্রচুর পরিমাণ দাম কমে গেছে, সব সবজির দামে কমছে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও অপরিবর্তিত আছে।
মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর ওপর আইসিসির গ্রেফতারি পরোয়ানা, ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। যদিও নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু, উল্টো আদালতকে দিচ্ছেন হুমকি। এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছে ইতালি, নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন আইসিসির এই পদক্ষেপ বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গাজায় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মহাবিপদে নেতানিয়াহু। রোম সনদে 224টি দেশ স্বাক্ষর করেছে। এসব দেশে সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট সরকারের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে নেতানিয়াহুকে ধরতে হুমকি দিয়েছে ইতালি, নেদারল্যান্ড এবং কানাডা। যদিও আইসিসির এই রায়কে হাতে গুনছেন না নেতানিয়াহু। বাইডেন জানিয়েছেন এই রায় ইহুদি বিদ্বেষী, যার কোনো গুরুত্বই নেই। এই পরোয়ানার কোনো মূল্য নেই। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে অনেকেই চেষ্টা করছেন, তবে আমাদের কাজে কেউ বাধা দিতে পারবে না। নিশ্চয়ই বিজয় হবে। আর বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি, যুক্তরাজ্যের মতো ইউরোপের দেশগুলোতে আইসিসির এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এই রায়ে ইসরায়েলে অস্ত্রশস্ত্রের যোগান নিয়ে আবারও ভাবতে হবে এসব দেশকে। বলা হচ্ছে ইসরায়েলকে সহায়তা হবে মানবতা অপরাধের কাজ, আর এসব দেশকে ইসরায়েলের সাথে করা বাণিজ্য চুক্তিগুলো অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। মাসুদ রানা, নিউজ 24। বিশ্বের 5টি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশ 5টি হল থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। মন্ত্রণালয়ের সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। তবে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবার জানাবো খেলার সংবাদ। বাংলাদেশ 2 পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপ জিতে এবারের মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় তারা মোহামেডানকে হারিয়েছে 3-1 গোলে। যদিও শুরুতে পিছিয়ে ছিল বসুন্ধরা কিংস। আরও একবার ট্রফি হাতে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। নতুন টুর্নামেন্টে নেমেই ইতিহাস বাংলাদেশ জায়ান্টদের। জুলাই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো চ্যালেঞ্জ কাপে মোহামেডানের বিপক্ষে গোল উৎসবে মাতে বসুন্ধরা কিংস। সমাপ্ত ঘোষণা করছি আমরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। সানডের ক্রসে দারুণ হেডে বল চালে জড়ান সুলেমান দিয়াবাতে। কিছু করার ছিল না গোলরক্ষক জিকোর। একটা প্রবলেম আপনি তৈরি করতে পারবেন প্রতিপক্ষ। এরপর বেশ কিছু সুযোগ আসে কিংসের সামনে, তবে সাদাকালোদের রক্ষণ ভাঙতে পারেনি ফাইম সাদউদ্দিনরা। তাতে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফিরে আক্রমণের পসরা সাজায় বসুন্ধরা কিংস, তবে সহজ সুযোগ পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ ফ্রান্সের ফুটবলার জেরেড খাসা। সুযোগ এসেছিল বসুন্ধরা কিংসের। যদিও ম্যাচের 73 মিনিটে সমতায় ফিরে বসুন্ধরা কিংস। মিগেল ফিগেইরার কর্নারে জালে বল পাঠায় তপু বর্মন। উল্লাসে মেতে উঠে কিংস সমর্থকরা। 7 মিনিট পর এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মিগেইলের অ্যাসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন নাম্বার 11 ফয়সাল আহমেদ ফাহিম। 81 মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা। একক নৈপুণ্যে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল কিংসের সামনে, যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তিতের শীর্ষরা। নতুন বাংলাদেশের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আরো একটি মৌসুম স্বপ্নের মতো শুরু করলো বাংলাদেশ জায়ান্টরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেট 104 রান। এন্টিকার ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েটকে নিয়ে ইনিংস শুরু করেন মিকাইল লুই। প্রথম ঘন্টায় 2 ওপেনার প্রতিপক্ষ বোলারদের
ভালোই মোকাবেলা করেন। এরপর টাইগারদের হয়ে ব্রেক থ্রু আনেন তাসকিন, ফেরান 4 রান করা ব্রেথওয়েটকে। এরপর ফিরে যান কেসি কার্টি। এদিকে নাজমুল শান্তর ইনজুরির কারণে ক্রিকেটের বনেদি ফরম্যাটে দেশের 14তম অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মেহেদি মিরাজ। When you have a new ball in hand, and it's like and this is good to see Louis. এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।